এসআরএইচের বোলার আর আমাদের আরসিবির বোলারদের উপর টিম ম্যানেজমেন্টের এতটা ভরসা নেই যতটা আমাদের ফ্যানদের আছে। মানে আমরা এটা আশা করেছিলাম যে এসআরএইচের বোলাররা 288 রান ডিফেন্ড করে নেবে, কিন্তু যে তারা 25 রানে ম্যাচ জিতবে আমরা এটা ভাবিনি। এবং আরসিবির বোলাররা একমাত্র বোলার যাদের কাছে তুমি 500 রান দিয়ে দিলেও তারা ম্যাচ হেরে যাবে এবং কোনো টিমকে তারা খুব তাড়াতাড়ি আটকাতে সক্ষম হয় না। কালকের ম্যাচে আমরা দেখেছি, কারণ কালকের ম্যাচে 3টা উইকেট নিয়েছে, 3টা উইকেটেই লকি ফার্গুসন 2টা, রিস টবলি 1টা, বাকি বাদ বোলাররা কেউ কিচ্ছু করতে পারেনি। কালকে আরসিবির ব্যাটাররা খুব ভালো ইন্টেন্ট দেখি যে ফ্যাব ভাই এবং কোহলি ভাই যেভাবে শুরু করেছিল, লিটারেলি বলছি 5 ওভারে যখন 70 রান ছিল আমি ভেবেছিলাম আজকে আরসিবি জিতবে, কেউ বাদ দিতে মানে কেউ আটকাতে পারেনি। কিন্তু বিরাট ভাইয়ের উইকেট গেল, হয়ে গেল, পাটিদার এলো সে গেল, উইল জ্যাক এলো সে গেল, সৌরভ চৌহান এলো সে গেল, এদারা ফ্যাব ভাই লেগেছে, শেষ দিকে এসে ডিকে ভাই একাই লেগেছে। তো কালকে ফ্যাব ভাই খারাপ লাগছে, সত্যি কথা বলছি, এই কথাটা ভেবে খারাপ লাগছে যে কালকে আরসিবি ম্যাচটা হেরে গিয়েছে। আরসিবি কী বলবো, আরসিবির বোলারদেরকে বলার মতো কিছু নাই। মানে আরসিবির বোলারদেরকে আমি কীভাবে সম্বোধন করবো আমি সেটা নিজেও জানি না। মানে এত বাজে পারফরম্যান্স পুরো সিজন জুড়ে, এখনও যতটুকু ম্যাচ চলছে আরসিবির বোলারে একটা ম্যাচ জিতিয়ে দিয়েছে, দেখা কীরকম সব ম্যাচ আরসিবির বোলারে হারিয়ে দিয়েছে। আর ওদিক থেকে তো এসআরএইচের বোলারদের ভাই কোনো তুলনা নেই, তাদেরকে 500 রান দিলেও তারা ডিফেন্ড করতে সক্ষম হয় না, তারা সেই ক্লোজলি নিয়েই যাবে। ভাই কালকে আরসিবির পারফরমেন্স, ডিকে ভাই একা লেগেছিল শেষ দিক থেকে। ডিকে ভাই ওয়ার্ল্ড কাপ ইয়ার এলে ওর আলাদা রকম একটা মূর্তি আমরা দেখতে পাই, সেটা আমরা মানছি, কিন্তু ভাই একা মানে সবসময় একা হাতে ম্যাচ জেতানো সম্ভব না, তার সঙ্গে একজন সঙ্গী চাই। যেভাবে ফ্যাব ভাই কোহলি ভাই শুরু করেছিল 5 ওভারে 70 রান, 0 উইকেট ডাউন, হঠাৎ করে বিরাট ভাই গেল, এধার থেকে আমাদের চলে গেল রজত পাটিদার, উইল জ্যাক, সৌরভ চৌহান, এবারে ফ্যাব ভাই একাই লেগে আছে, ফ্যাব ভাই গেল তো এধারে ডিকে ভাই একা লেগে আছে। তো কালকে আরসিবির বোলারদের মধ্যে লকি ফার্গুসন 2, রিস টবলি 1, আর এধার দিকে এসআরএইচ 287 রান করে দেয়, 3 উইকেট হারিয়ে, শুধুমাত্র 3 উইকেট হারিয়েছিল, তাও হারাতো না যদি না আরও মারতে যেত। তো যাই হোক, কালকে ডিকে ভাই আরসিবির হয়ে 83 রান করে 35 বল খেলে, ফ্যাব ভাই 62, কোহলি ভাই 42। কালকে আরসিবি 262 রান করেছিল 7 উইকেট হারিয়ে। এসআরএইচ কালকে 25 রানের ব্যবধানে ম্যাচ জিতেছে, কিন্তু ভাই ডিকে ভাই যেভাবে একজন ফিনিশার যেভাবে হওয়া উচিত, তো ডিকে ভাই সেভাবে যথেষ্ট তার সমস্তটা দিয়ে চেষ্টা করেছিল কালকে আরসিবিকে ম্যাচ জেতানোর জন্য। কিন্তু আরসিবি তো আরসিবি, হ্যাঁ ভাই, মানে সব কিছু ঠিকঠাক থাকলেও কোনো না কিছু ভুল হবেই, না আরসিবির এটাই নিয়ম। সিরিয়াসলি বলছি, আরসিবির ফ্যানদের আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আরসিবির বোলাররা সিরিয়াসলি বলছি প্রচুর খারাপ পারফরম্যান্স দিচ্ছে এবছর আইপিএলে। অন্যান্য বছর ব্যাটাররা দিয়ে, এবছর আরসিবির বোলাররা দিচ্ছে। কোনো দিক থেকে আরসিবির বোলাররা সং দিতে পারছে না ব্যাটারদের। ব্যাটাররা যদি বেশি রান করে বোলাররা ডিফেন্ড করতে পারছে না, বোলাররা এত রান খেয়ে যাচ্ছে যেটা ব্যাটারদের জন্য করা অসম্ভব হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট সমস্ত ব্যাটাররা ফর্মে নেই, 2 জন আছে, 3 জন আছে, কোনো ম্যাচে 1 জন আছে, এভাবে ম্যাচ জিতে যায় না। 11 জন মিলে ক্রিকেট খেলা হয়, কিন্তু সেখানে 5-6 জনকে তো অন্তত সঙ্গ দিতে হচ্ছে, বোলিংয়ে হোক বা ব্যাটিংয়ে। একা মানুষ কত দিন যাবে? প্রথমে বিরাট ভাই গেল, দ্বিতীয়ত ফ্যাব ভাই গেল, এবং ডিকে ভাই যথেষ্ট চেষ্টা করেছিল ম্যাচ ফিনিশ করার জন্য এবং সেটা সমগ্রটা দিয়ে চেষ্টা করেছিল। এখান থেকে কিচ্ছু করার নেই। তারিফ করতে হবে আমাদের এসআরএইচের ব্যাটারদের, কারণ তারা যেভাবে খেলেছে তাতে করে তাদের জন্য তারিফই হয়। হেনরি ক্লাসেন হোক, ট্রেভিস হেড হোক, বা শেষ দিক থেকে এসে আব্দুল সামাদ, এরা 3 জনে ভালো খেলেছে, সে তুমি মানো আর নাই মানো, ওরা ভালো খেলেছে, ম্যাচ জিতে গিয়েছে। এই বছর যেভাবে এসআরএইচের চলছে, তো এসআরএইচ যদি ট্রফিও জিতেছে অসম্ভব কিচ্ছু না।